103 রানে পাকিস্তানের নেই 4 উইকেট, তখনও 14 রান ট্রায়াল করতে হবে। টেস্ট ম্যাচ জয়ের সুযোগও বাংলাদেশের সামনে। আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ানের জুটি ভাঙতে অধিনায়ক শান্ত বল তুলে দেন সাকিবের হাতে। ওই ওভারে করা সাকিবের প্রথম বল, সুইপ করতে গিয়ে পড়ে যান রিজওয়ান। লিটন সাকিবের জোরালো আবেদন লেগ বিফোরের। অধিনায়ক শান্ত রিভিউ নিতে চান, কিন্তু সময় শেষ হয়ে যাওয়ায় আর রিভিউও কাজে আসেনি। তবে সাকিবকে দেখে মনে হয়েছে রিভিউ নিতে পারলে উইকেট আসতো ওই বলটাতেই। ওভারের পরের বলটা করতে গিয়েই ঘটে সেই ঘটনা। 2 নম্বর বলটা করতে যখন প্রস্তুত সাকিব, তখনও রিজওয়ান এবং লিটন কেউই প্রস্তুত হননি। উল্টো রিজওয়ান এবং লিটন কিছু একটা নিয়ে আলোচনা করছিলেন বা গল্প করছিলেন। রান আপ নিতে এসে বল করতে গিয়ে দুজনকে অপ্রস্তুত অবস্থায় দেখে ধৈর্য হারিয়ে ফেলেন সাকিব। বল করতে চেয়ে থেমে গিয়ে উল্টো বলটা ছুঁড়ে মারেন লিটনের দিকে। অল্পের জন্য বেঁচে যান রিজওয়ান, না হলে তার শরীরে এসে লাগতো বলটা। অবাক হয়ে যান রিজওয়ান এবং আম্পায়ার সহ লিটনও। আম্পায়ার এরকম করার কারণ জানতে চাইলে সাকিব উল্টো প্রশ্ন করেন রিজওয়ান কেন প্রস্তুত হতে দীর্ঘ সময় নিচ্ছে। পরের বলে অবশ্য 1 রান আসে। এরপর নন স্ট্রাইক প্রান্তে রিজওয়ান আসতেই আম্পায়ার তাকে বোঝান, এমনকি সাকিবও বল করতে গিয়ে রিজওয়ানের দিকে হাত তুলে ভুল স্বীকার করেন। ঘটনাবহুল এই ওভারেই উইকেটেরও দেখা পান আল হাসান। ওভারের শেষ বলটায় 37 করা আব্দুল্লাহ সাকিবের ঝুলানো বল পেয়েই ডাউন দ্য উইকেটে এসে বড় শট খেলতে চেয়েছিলেন, কিন্তু ব্যাটে বলে না হয় উল্টো ওঠে ক্যাচ। গালি থেকে দৌড়ে এসে পয়েন্টের সহজ ক্যাচটা নেন সাদমান। সাকিব পান দ্বিতীয় উইকেটের দেখা, পাকিস্তান হারায় তাদের 5ম উইকেট। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।